নমস্কার ভক্তগণ, আপনারা দেখছেন ভোজন রসিক বাপন, বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের সন্ধান পাওয়া যায় সমগ্র বাংলা জুড়ে। আজকে কিন্তু আমরা আরও একবার চলে এসেছি বসিরহাটে, কারণ বসিরহাটে আরও একটি নিরামিষ বিরিয়ানি এবং বিভিন্ন রকম নিরামিষ আইটেমের দোকান কিন্তু খুলে গেছে অলরেডি। তো তেনারা আমাকে ডেকেছেন, সেই কারণে আমরা এসেছি। আজকে আমরা চলে এসেছি বসিরহাট কলেজের পাশেই, এই মাঠটার নাম কি? প্রান্তিক মাঠ। প্রান্তিক মাঠ আমাদের পেছনেই রয়েছে প্রান্তিক মাঠ। এই প্রান্তিক মাঠের একদম উল্টো দিকেই কিন্তু রয়েছে শ্রী গুরু কৃপা মহাপ্রসাদম। এই শ্রী গুরু কৃপা মহাপ্রসাদমে কিন্তু পাওয়া যাচ্ছে পিওর ভেজ বিরিয়ানি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক, এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের সাইড ডিশ রয়েছে, যেমন ভেজ মোমো রয়েছে, বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বিভিন্ন সাইড ডিশ রয়েছে, যেমন চিলি পনির, তারপরে কাশ্মীরি ধোকা যেটাকে গ্লুটেন বলা হয়, এরকম বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এবং এই যে দোকানটি কিন্তু সম্পূর্ণ ম্যানেজ করা হয় এবং সম্পূর্ণ দায়ভার সামলান যারা প্রত্যেকে কিন্তু প্রসাদভোজী ভক্ত এবং বৈষ্ণব। সেই কারণে যারা নিরামিষভোজীদের পাশাপাশি প্রসাদভোজীরাও আছেন, তারাও কিন্তু এখান থেকে খাবার অথবা প্রসাদ গ্রহণ করতে পারবেন। চলুন আর বেশি দেরি করব না, সরাসরি আমাদের ভিডিওটি শুরু করব। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো আছে বাবু। আচ্ছা, সবার আগে অনেক ধন্যবাদ আমাদের ডাকার জন্য, ভোজন রসিক বাপন ফেসবুক পেজকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আমি এবং যারা আমার ফলোয়ার রয়েছেন, যারা আমাদের পরিবারের সদস্য রয়েছেন, তারা সবাই আপনার কাছে খুবই কৃতজ্ঞ। তো কেমন আছেন বলুন? ভালো আছি, হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। খুব ভালো আছি। আজ বসিরহাটবাসীর কাছে আমি উপস্থাপনা করতে চলেছি বা শুরু করেছি একটি নিরামিষ প্রসাদ, মহাপ্রসাদ শ্রী গুরু কৃপা মহাপ্রসাদম, বসিরহাট কলেজ বাজার প্রান্তিক মাঠের ঠিক পাশে। এখানে আপনারা পাবেন বিভিন্ন সুস্বাদু ভেজ বিরিয়ানি, কাশ্মীরি পনির, আলুর দম, চিলি পনির বা ভেজ মোমো, বিকালের আইটেম থাকছে, আরও অনেক কিছু ভেজ আইটেম থাকছে। আচ্ছা, আর একটা কথা আপনি সবার আগে বলে দিন যে আপনাদের এখানে আসার ট্রেন রুটে সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি? এখানে ট্রেনে আসা ভ্যাবলা স্টেশনে নেবে, শিয়ালদা থেকে। শিয়ালদা হাসনাবাদ রুটে ভ্যাবলা স্টেশন নেবে, ওখান থেকে 10 টাকা অটোতে কলেজ, বসিরহাট কলেজের একদম পাশে। 10 টাকা অটো অথবা টোটো? টোটো। বসিরহাট কলেজের একদম পাশে প্রান্তিক মাঠের গায়েই দোকান অবস্থিত। যে কাউকে জিজ্ঞেস করলেই মেন রোড থেকেই দোকান দেখা যাবে। মানে এই পাশে মেন রোডটা রয়েছে। আপনাদের কোন প্রোডাক্টের কীরকম প্রাইস আছে? আমাদের ভেজ বিরিয়ানি আছে 100 টাকা আছে, 70 টাকা আছে, আর 50 টাকা আছে। ও কাশ্মীরি ধোকা বা গ্লুটেন 50 টাকা প্লেট, ফুল প্লেট, আর চিলি পনির ফুল প্লেট 50 টাকা, ভেজ মোমো 40 টাকা 6 পিস প্লেট, সিঙ্গাড়া 7 টাকা, আর ভেজ পকোড়াও 7 টাকা। আচ্ছা, একটু বিরিয়ানির চেহারাটা একটু দেখি কেমন। আচ্ছা, বাহ, বেশ মশলাদার বিরিয়ানি দেখে মনে হচ্ছে। কি কি থাকছে কি কি বিরিয়ানিতে? পনির থাকছে, আলু থাকছে, ইঁচড় থাকছে, আর আপনার ক্যাপসিকাম থাকছে। সয়াবিন থাকছে না? সয়াবিনটা আমি এই মুহূর্তে দিচ্ছি না, যখন ইঁচড়টা পুরাবে তখন চিন্তা করবো সয়াবিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুনেছি যেটা, যে ইস্কনের অনেক ভক্তরা আছেন যারা সোয়াবিনটাকে অ্যাভয়েড করেন, মানে অনেক গুরু মহারাজরা বলেন যে সোয়াবিনটাকে অ্যাভয়েড করতে। তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা উদাহরণ হয়ে গেল। যেহেতু আমি ইস্কন দীক্ষিত, আমি ইস্কনেই আছি, তো তাদের কথাও মাথায় রেখে আমি সোয়াবিনটা এই মুহূর্তে দিচ্ছি না, তো চিন্তাভাবনা করার। ইন ফিউচার যখন এঁচড় একদমই পাওয়া যাবে না, তখন তো কিছু করার নেই। হ্যাঁ, তখন বিরিয়ানি মানে সোয়াবিনটা দেওয়া হবে, কিন্তু আপাতত যারা আর কি সোয়াবিন খান না, তারা এসে আপনার বিরিয়ানি খেতে পারবে। আচ্ছা, আপনাদের মিনিমাম 50 টাকা থেকে বলেন বিরিয়ানি শুরু, তাই তো? 50 টাকা, 70 টাকা, 100 টাকা কোয়ান্টিটি অনুযায়ী। আচ্ছা, কোয়ালিটি একই থাকছে। আচ্ছা, কপিস পনির থাকছে 100 টাকা যেটা রয়েছে, 3টে পনির থাকছে, একটা ইঁচড় থাকছে, একটা বড় সাইজের আলু থাকছে। আর 70 টাকাটা? 70 টাকায় 2 পিস পনির থাকছে, একটা বড় সাইজের আলু, একটা ইঁচড়। আচ্ছা, 70 টাকায় বোধহয় ওই 750 ml যে কোয়ান্টিটি ওটা থাকছে, আর 100 টাকায় হচ্ছে 1000 ml। বাহ, বেশ ভালোই। আচ্ছা, আপনাদের দোকানটি খোলা থাকছে কখন থেকে?
আমাদের দোকান আপাতত খোলা থাকছে সকাল থেকে, কিন্তু আমরা 12:30 থেকে প্রসাদ শুরু করছি আর রাত 9:30 পর্যন্ত। আচ্ছা, আপনারা বলছেন প্রসাদ, মানে এটা কি ঠাকুরকে ভোগ লাগানো হয়? ভোগ নিবেদন করা হয়। যদি কেউ বাড়িতে ভোগ নিবেদন করতে চায় তো আমাদের 11টার ভিতরে জানালে আমরা তাদের ভোগ লাগানোর ব্যবস্থা, মানে সেটা আমরা আলাদাভাবে রাখবো। আচ্ছা আচ্ছা, মানে যদি কেউ ফোন করে জানিয়ে দেয় যে আমাদেরটা আমরা বাড়িতে ভোগ নিবেদন করব, তাহলে ওটা আপনারা ভোগ নিবেদন না করে এমনি রেখে দেবেন? আমরা আলাদা পার্সেল। আচ্ছা, এই দোকান ছাড়াও আপনারা কি এমনি বড় অর্ডার যারা যদি নেয়, জন্মদিন, বৈদিক বিবাহ বা অন্নপ্রাশন, আমরা অর্ডার অনুযায়ী সাপ্লাই করে থাকি। আচ্ছা, এমনি ক্যাটারিং সার্ভিস কি করেন নাকি এমনি সাপ্লাই করতে পারেন? সার্ভিস করি না, আমি রান্নার সেবার সাথে যুক্ত আছি, আমি রান্নার সেবার কাজ করি। আচ্ছা, বাহ, খুবই ভালো লাগলো। তো আজকে কি কি আইটেম রয়েছে আপনাদের? আজকে আছে আমাদের ভেজ বিরিয়ানি, যেটা আছে আজকে। আচ্ছা আচ্ছা, আমাদের আছে চিলি পনির, এটা আমাদের এটা চিলি পনির আছে। চিলি পনির কীরকম পিস, মানে দাম? এটা আপনার এই সাইজের আছে, 5 পিস দিয়ে গ্রেভি দিয়ে 50 টাকা। 5 পিস দিয়ে গ্রেভি দিয়ে 50 টাকা। আচ্ছা, আর আমাদের গ্লুটেন আছে, ময়দা সবজি, যেটা ময়দার সবজি, সঙ্গে একটু আলু আছে। আচ্ছা, তো আমরা এটা রেখেছি প্রাইস, এও 50 টাকা। 5 পিস না, একটু বেশি দেওয়া হবে, 6 পিস 7 পিস দেওয়া হবে, আর একটু আলু দেওয়া হবে দিয়ে, মানে এটা পরিমাণ অনুযায়ী, তাই তো? পরিমাণ কেউ অনুযায়ী। চাইলে হাফ প্লেট নিতে পারে? হ্যাঁ, হাফ প্লেট নিতে পারে 30 টাকা। হাফ প্লেট 30 টাকা, ফুল প্লেট 50 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে যার যেরকম কোয়ান্টিটি হবে সে সেরকম নেবে। আর আমাদের এই মাতাজিরা এখন সিঙ্গাড়া বানাচ্ছেন। আচ্ছা, আর হরে কৃষ্ণ, পকোড়া হবে। ভালো আছেন? বাহ, হ্যাঁ ভালো আছি, খুবই ভালো আছি, অনেক ধন্যবাদ। তাই সিঙ্গাড়াগুলো কতক্ষণে তৈরি হয়ে যাবে? আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে, বাহ, খুব ভালো। আর আমাদের মোমো রেডি আছে। মোমোটার প্রাইস কীরকম আছে? মোমোর সাথে স্যুপ থাকছে? না, স্যুপটা এই মুহূর্তে থাকছে না, রথের পরে করব। মোমোটা এখন আমাদের ইয়ে দিয়ে, সস দিয়েই চলছে। আচ্ছা, ডাম্পলিং শেপের মোমো রয়েছে, বাহ। চিলি সস আর আপনার টমেটো সস দিয়ে এখন এই সসগুলো তো মানে আপনাদের নিজস্ব বানানো নাকি? না, আমরা একটা আমাদের পেঁয়াজ রসুন ছাড়া সস আছে। আচ্ছা। টুইটেড বা আমাদের ইসকন ডিভোটি একজন তৈরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের থেকে আমরা নিই। তাদের থেকে নেন, মানে সসটাও উইদাউট অনিয়ন গার্লিক? Without onion. আচ্ছা, ঠিক আছে। আর গুরু মহারাজ আছেন, ছিল বহুপাত বসে হ্যাঁ। আছেন। হ্যাঁ, আর আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, নৃসিংহ প্রহ্লাদ মহারাজ আর গুরু পরম্পরা, ওনারা আছেন। আমি এখানেই ভোগ নিবেদন করি, এখানেই এখানে ভোগ নিবেদন করেই সার্ভ করা হয় মানুষকে। আচ্ছা, তা আপনাদের দোকানটার বয়স কতদিন? আমি এই মাত্র 3 দিন বয়স হলো। আমি স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রায় আমি ওপেন করেছি ভক্তদের আর নিয়ে। সেই অনুযায়ী আপনাদের রেসপন্স কীরকম আসছে, মানে লোকাল মানুষজন কীরকম খাচ্ছে? ভালো ভালো, খুব ভালো। এবং তারা চাইছিলেন যে বসিরহাট কলেজ এলাকায় একটি দোকান হোক বা এরকম ধরনের কিছু হোক। প্রত্যেকটা হ্যাঁ, আমি মানুষের যে রেসপন্স, যে তারা চাইছিলেন যে কলেজ এলাকায় একটি প্রসাদের দোকান হোক, তো তারা খুব খুশি এবং আমি সাড়া পাচ্ছি, 3 দিনেই অনেক সাড়া পাচ্ছি। আচ্ছা, শুধু ভক্তরাই কি আসছেন নাকি ভক্ত বাদেও? অ্যাকচুয়ালি মহাপ্রভু বলছেন যেই কৃষ্ণ নাম করে সেই ভক্ত। আচ্ছা, তো গুরু মহারাজ বসিরহাটে এসেছিলেন, তার পদার্পণ আছে। তো আশা করি বসিরহাটবাসী সকলেই ভক্ত, তো সকলেই আসছে, ভক্ত অভক্ত সবাই আসছে। মানে আমি বলতে চাইছি যারা আর কি নন ভেজিটেরিয়ান তারাও কি আসছেন ভেজ বিরিয়ানি? নন ভেজিটেরিয়ান তারাই বেশি প্রসাদ পাচ্ছে এবং তাদের আগ্রহও বেশি। একদম, এটা একদম বাস্তব কথা। এবার আপনাদের প্রসাদ আমরা একটু টেস্ট করব। অবশ্যই ঠিক আছে, আমরা সামান্য টেস্ট করব, কারণ যেহেতু একটু আগে এক জায়গা থেকে ঘুরে এসেছি। করবেন, আপনি বহু দূর থেকে এসেছেন, অবশ্যই প্রসাদ টেস্ট করবেন। আমি একদম, কিন্তু মানে আপনারা যেই কোয়ান্টিটি দেন আর কি, ঠিক আছে, সেটা আমায় একটু 1 প্লেট তুলে একটু দেখাবেন যে আপনারা কোন কোয়ান্টিটি দেন। ঠিক আছে, কিন্তু অতটা কিন্তু আমি খাবো না, আমি একদম সামান্য খাবো, কারণ আমি এক জায়গা থেকে প্রসাদ পেয়ে এসেছি অলরেডি। ঠিক আছে, ওটার দিকে এসে যে কটা দোকান আছে সব কটা দোকানে ভিজিট করব, সব দোকানে থেকে। কোনো সমস্যা নেই। এটা কি গেল? আলু আলু গেল।
এঁচড় এঁচড় গেল, পনির। পনির। এটা কি 70-এর কোয়ান্টিটি দেওয়া হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। 100 দিচ্ছি। না না 70-এর কোয়ান্টিটি, ও 100টা দেখাবো তাই। হ্যাঁ 3 পিস পনির দিয়ে। 3 পিস পনির। ক কেজি চালের বিরিয়ানি করছেন রোজ? আমি এই 3 দিন যাবত 4 কিলো 3 কিলো করেছি। আজকের আমি যেহেতু শনিবার, সকলেই একটু নিরামিষের ব্যাপার আছে। নিরামিষের ব্যাপার আছে। গতকাল অনেকেই ভক্তরা বা আমাদের বসিরহাটবাসী বলছিলেন যে কালকে একটু সবাই চাপ হতে পারে, একটু বেশি করে করবেন, এলাকার মানুষ বলছে। ওই জন্য আজকে ক কিলো নিয়েছেন? আজকে আমি 6 কিলো করেছি। 6 কিলো করেছেন, তা মোটামুটি গেছে সকাল থেকে? গেছে 50% মোটামুটি হয়েছে। আচ্ছা, আমি বসিরহাটে একটা কথা বলি, বসিরহাটে আমি যে কটা দোকানে ভিডিও করেছি সব কটা দোকানে বিরিয়ানি শুরু হয়েছিল ছোট হাঁড়ির থেকে, ঠিক আছে? আজ কিন্তু তাদের মোটামুটি 2 হাঁড়ি 3 হাঁড়ি করে প্রতিদিন চলে যাচ্ছে। তা আশা রাখবো আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, আমার কাজ ভিডিও করা, ভিডিও করে রিভিউ দেওয়া, আপনাদের কাজ কোয়ালিটি মেনটেন করা, এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো আপনি আমায় এটা রয়েছে, এবার এটা তো আমি এতটা খাবো না, ঠিক আছে? আপনি কমিয়ে রাখবেন আমি এটো করার আগে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তারপর আমাদের বসার ব্যবস্থা আছে। আচ্ছা এখানে বসে প্রসাদ খাওয়ার সব কিছু ব্যবস্থা আছে। আচ্ছা, মানুষ বসে বেশি পাচ্ছে প্রসাদ নাকি পার্সেল বেশি যাচ্ছে? না, পার্সেল বেশি যাচ্ছে। পার্সেল বেশি যাচ্ছে। আচ্ছা 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 বসে পাচ্ছেন কিন্তু অতটা এখনো বসে পাওয়ার মতো হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ভবিষ্যতে হতে পারে তো? ভবিষ্যতে হতে পারে তো। আগামী রথযাত্রা মহোৎসব আছে তো, জগন্নাথের কৃপাই মহাপ্রসাদ, তো আশা করছি সবাই প্রসাদ পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ও বসো, প্রসাদ। সিঙ্গারা 7 টাকা পিস। দোকানটা খুলেছে বোধহয় 3 দিন? হ্যাঁ 3 দিন, 3 দিন খোলা হয়েছে। এটা কত পার্সেল যাচ্ছে? এটা 100 টাকার পার্সেল যাচ্ছে। এই বেরেস্তাটা বাঁধাকপি দিয়ে করা হয়? বাঁধাকপি দিয়ে করা হবে। আমি এত জায়গায় ভেজ বিরিয়ানি খেয়েছি, হুম। আমার একটা জিনিস এখনো অবধি মাথায় ঢোকে না। তো ঠিক আছে, মানে উইদাউট মিট, মানে নিরামিষ, ঠিক আছে মানা যায়, কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক এত টেস্ট হয়? হ্যাঁ, বাস্তব তাই। অ্যাকচুয়ালি এটা বহুপদের মিরাকেল, অনেস্টলি বহুপদের মিরাকেল, যার কারণে আজকে আমরা সব কিছু ছেড়ে দিয়ে এই ভেজ আমরা ভগবানকে নিবেদন করে যে এত সুস্বাদু প্রসাদ, সবই বহুপদের কৃপা এবং গুরুদেবের কৃপা। উনি বোধহয় একটা, আপনি একটা 50 টাকা চাইলেন? হ্যাঁ 50 চাইলেন। চিলি পনির চাইলেন? চিলি পনির। ও আচ্ছা। পিস যাচ্ছে? 5 পিস? 5 পিস আর গ্রেভি যাচ্ছে। কেউ গ্রেভি যদি একটু বেশি চাই দিয়ে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেভি। আর বসে খেলে এমনি মোটামুটি যতটা চাই দেওয়া হয়। আচ্ছা, আমাদের ফেসবুক পেজ আছে ভোজন রসিক বাপন বলে, ঠিক আছে? আপনি ট্রাই করছেন, আগে ট্রাই করেছেন? না, তাহলে আপনি ট্রাই করে অবশ্যই ভোজন রসিক বাপন পেজটা মনে রাখবেন। আমি ভিডিও ছাড়লে একটু কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। হ্যাঁ, আসবেন আবার? আমার পাশেই বাড়ি। আচ্ছা। তারপরে কিন্তু আমরা শ্রী গুরু কৃপা মহাপ্রসাদম থেকে এখানকার বিরিয়ানি ট্রাই করলাম। সত্যি কথা বলতে বিরিয়ানিটা বেশ ড্রাই ছিল এবং খুবই টেস্টি ছিল। বিশেষত যারা ড্রাই বিরিয়ানি খান তাদের জন্য কিন্তু একদম দারুণ একটা
আইটেম হতে চলেছে এটা। আর যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা চয়েস হতে চলেছে এই বিরিয়ানিটা। এর সঙ্গে যে আলুটা ছিল, আলুটাও খুবই টেস্টি ছিল এবং সুন্দর সেদ্ধ হয়েছিল। পাশাপাশি এখানকার পনিরের কোয়ালিটি এবং এঁচোড়ের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। আর তার পাশাপাশি যাদের একটু অয়েলি বিরিয়ানি পছন্দ, অর্থাৎ যাদের আর একটু মশলাদার বিরিয়ানি পছন্দ, তারা কিন্তু চাইলে সঙ্গে একটা যে কোনো সাইড ডিশ নিতে পারেন, অথবা পনিরের হালকা সামান্য গ্রেভি নিয়ে খেতে পারেন। তাহলে কিন্তু খাবারটা আরও জম্পেশ হবে এবং আরও ভালো লাগবে খেতে। ঠিক আছে, তো আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা অবশ্যই আসুন। বিশেষত যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করেন তারা এখান থেকে খেতে পারেন। আর যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করেন না, তারা সঙ্গে যে কোনো একটা সাইড ডিশ, আপনি গ্লুটেন রসা নিতে পারেন অথবা পনির নিতে পারেন, যে কোনো একটা সাইড ডিশ দিয়ে খেতে পারেন। খুবই ভালো লাগবে। অবশ্যই আসুন এবং আপনার চেনা পরিচিত সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, পেজটাকে ফলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিরামিষ কন্টেন্ট আরও পাওয়ার জন্য। তো চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।